মাণিক্য শাসনাধীন ত্রিপুরার রাজবংশের ইতিহাস। ত্রিপুরার মাণিক্য শাসন দীর্ঘদিন অর্থাৎ ভারতবর্ষের অন্যতম একটা সুদীর্ঘকালীন রাজতন্ত্র ছিল মাণিক্য শাসনাধীন ত্রিপুরার শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থার বিভিন্ন তথ্য, বিভিন্ন শাসকদের বিভিন্ন কার্যাবলী হিস্ট্রি আইকিউ চ্যানেলে আলোচনা করে থাকি। আজকের আলোচনা দ্বিতীয় রাজধর মাণিক্য, যার শাসনকাল ছিল 1785 থেকে 1797 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। সবাইকে নমস্কার। তাহলে দেরি না করে শুরু করা যাক। 1785 খ্রিস্টাব্দে ইংরেজ কর্তৃক, মনে রাখতে হবে কৃষ্ণমাণিক্যের পর তিনি প্রথম শাসক ছিলেন। 1785 খ্রিস্টাব্দে ইংরেজ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করে রাজধর মাণিক্য সিংহাসনে আরোহণ করেছিলেন। তার পূর্ববর্তী শাসিকা বা রানী ছিলেন জাহ্নবী দেবী। তারই সময়ে দ্বিতীয় রাজধর মাণিক্য ইংরেজ কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন লাভ করে ত্রিপুরার রাজ সিংহাসনে আরোহণ করেন। লক্ষণ মাণিক্যের পুত্র দুর্গামণি ঠাকুরকে যুবরাজে অভিষিক্ত করা হয়। ত্রিপুরার রাজবংশের যুবরাজ নির্ণয় হচ্ছে রাজার উত্তরাধিকারী, অর্থাৎ পরবর্তী রাজা হিসাবে তাকে নির্ণয় করা হয়, নির্বাচন করা হয়। রাজধর মাণিক্য রাজবংশের সঙ্গে ত্রিপুরার রাজবংশের এটাই প্রথম আত্মীয়তার সম্পর্ক। ত্রিপুরার ইতিহাসে ইংরেজ পর্বে র্যালফ ফিচ ত্রিপুরার প্রথম রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হন। রেসিডেন্ট লিগ ছিলেন অত্যন্ত চতুর ও বিবেকহীন। প্রধানত তারই প্ররোচনায় কৃষ্ণমাণিক্যের পরবর্তী রাজা দ্বিতীয় রাজধর মাণিক্য বারবার ইংরেজদের হাতে নিগৃহীত হয়ে অপরিসীম দুর্গতি ভোগ করেছিলেন। ত্রিপুরায় ইংরেজ প্রভুত্বের বিস্তারের সূচনা ও কলঙ্কিত ইতিহাসের পূর্ণ ও প্রামাণ্য বিবরণ আজও জানা যায়নি। ম্যাকেঞ্জির বিবরণ থেকে জানা যায় যে রাজধর মাণিক্য একদল ডাকাতের আশ্রয়দানের অপরাধে 1783 খ্রিস্টাব্দে কিছুদিনের জন্য চট্টগ্রামে বন্দি অবস্থায় ছিলেন। নির্লজ্জ ব্রিটিশরা রাজাকে একটা মিথ্যা অভিযোগে কিছুদিন বন্দি রেখেছিল। তাদের ষড়যন্ত্র ছিল এই সুযোগে যাতে তারা ত্রিপুরা দখল করে নিতে পারে। 1838 সালের 27শে ডিসেম্বর তারিখে চট্টগ্রাম বিভাগের কমিশনার জে হার্বের কাছে প্রতীত ডেপুটি গভর্নরের একটি আদেশে রাজধর মাণিক্যের গ্রেপ্তারের বছর 1884 হিসাবে উল্লেখ করা হয়েছে এবং রাজধর মাণিক্য অবশ্য এরপরে নির্দোষ প্রমাণিত হন এবং তাকে কারাগার থেকে মুক্ত করা হয়। রাজধর মাণিক্যের প্রতি ইংরেজদের আক্রোশমূলক মনোভাবের প্রকৃত কারণ ছিল অন্য। ত্রিপুরার সমতল অঞ্চলের প্রতি ইংরেজদের লোভ বরাবরই ছিল, যেটা ছিল চাকলা রোশনাবাদ। সমগ্র প্রদেশের তৎকালীন অরাজক অবস্থার পরিপ্রেক্ষিতে জনজীবনে যে বিপর্যয় ঘটেছিল তা সহজেই অনুমান করা যায়। এই পরিস্থিতিতে কৃষকরা দলে দলে নিজেদের বাস্তুভিটা পরিত্যাগ করে পাহাড়ে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। এই সময়কার সরকারি নথিপত্রে রায়তদের এই ব্যাপক বাস্তু ত্যাগের উল্লেখ রয়েছে। এই অবস্থায় রাজস্বের হার বৃদ্ধি এবং বকেয়া রাজস্বের জন্য ইংরেজদের ক্রমাগত চাপ সৃষ্টি স্বভাবতই ত্রিপুরা রাজের বিরক্তির কারণ হয়েছিল। ইংরেজদের অভিযোগ ছিল কোম্পানির দাবি পূরণে মহারাজ কৃষ্ণমাণিক্য স্বয়ং ইচ্ছুক হলেও কুমার রাজধর মাণিক্যের প্ররোচনায় তিনি ইংরেজ কালেক্টরের পরোয়ানা বারবার অগ্রাহ্য করার স্পর্ধা দেখিয়েছিলেন।
রাজধর মাণিক্যের রাজত্বকালে বিজয় মাণিক্যের পুত্র রামচন্দ্র ঠাকুর চট্টগ্রামে রিয়াং প্রজাদের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে প্ররোচিত করে এবং তাদের সাহায্য নিয়ে ত্রিপুরার সিংহাসন দখলে সচেষ্ট হয়। রাজধর মাণিক্য ৩ বছর পর এই বিদ্রোহ দমন করতে সক্ষম হন। একদিকে তিনি প্রাসাদ ষড়যন্ত্র, উপজাতিদের বিদ্রোহ, অন্যদিকে ইংরেজদের সঙ্গে তার প্রতিনিয়ত দ্বন্দ্বে লিপ্ত থাকতে হতো। প্রকৃতপক্ষে রাজধর মাণিক্য একজন স্বাধীনচেতা এবং আত্মমর্যাদা সম্পন্ন রাজা ছিলেন। জ্যেষ্ঠ তাঁত কৃষ্ণ মাণিক্যের সঙ্গে রেসিডেন্ট লিকের বিরোধের সময় রাজধর সর্বদাই কৃষ্ণ মাণিক্যের সঙ্গে সহযোগিতা করেন এবং ইংরেজদের হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধের জন্য কৃষ্ণ মাণিক্যের সামরিক প্রস্তুতির জন্য রাজধর মাণিক্যই ছিলেন প্রধান উদ্যোক্তা। রাজধর সত্যই ডাকাতদের আশ্রয় দিয়ে থাকলে কী ধরনের ডাকাতদের আশ্রয় দিয়েছিলেন? প্রসঙ্গত উল্লেখ্য, ইংরেজ রাজত্বের সূচনায় বাংলাদেশে যে অরাজকতা চলছিল এবং চোর ডাকাতদের উপদ্রব বৃদ্ধি পাচ্ছিল, তার মধ্যে কিছু কিছু স্বদেশী স্বেচ্ছাসেবক ইংরেজ বিদ্বেষীরাও ছিল। এদের মধ্যে কিছু কিছু স্বদেশী স্বেচ্ছাসেবক ইংরেজ বিদ্বেষীরাও ছিল। এ ধরনের স্বদেশী ডাকাতদের আশ্রয় দিয়ে তিনি নিজে ইংরেজ বিরোধী মনোভাবকে চরিতার্থ করতে সচেষ্ট হয়েছিলেন। প্রকৃতপক্ষে ত্রিপুরার সম্মান ও মর্যাদা রক্ষার উদ্দেশ্যে রাজধর মাণিক্য নিঃসন্দেহে বীরত্বের পরিচয় দিয়েছিলেন। তিনি অসীম বীরত্ব ও সাহসের পরিচয় দিয়েছিলেন ইংরেজদের সামনে। ছোট্ট একটি পার্বত্য রাজ্যের রাজা হয়েও ইংরেজদের বিরোধিতার ঔদ্ধত্য দেখিয়েছিলেন। একথা বলাই বাহুল্য যে প্রবল রাজশক্তির বিরুদ্ধে ক্ষুদ্র ত্রিপুরার পক্ষে কোনো দীর্ঘস্থায়ী প্রতিরোধ সংগঠিত করা একেবারেই অসম্ভব ছিল। অন্যদিকে ত্রিপুরাতে প্রাসাদ ষড়যন্ত্র একটা নিত্যদিনের ঘটনা ছিল। তথাপি ইংরেজদের নথিপত্রের বিবরণ অনুযায়ী রাজধর মাণিক্যের ব্যক্তিত্বে তার স্বাধীনচেতা চরিত্রটি ফুটে উঠেছে, কিন্তু সুস্পষ্টভাবে আমরা তার মূল্যায়ন করতে পারিনি। ত্রিপুরার গৌরব রক্ষার জন্য রাজধর মাণিক্য নিজেকে ডেডিকেট করে দিয়েছিলেন। ত্রিপুরার মাণিক্য শাসনাধীন মাণিক্য রাজাদের মধ্যে রাজধর মাণিক্য এমন একজন শাসক ছিলেন যিনি ত্রিপুরার স্বাধীনচেতা মনোভাবকে, ত্রিপুরার স্বায়ত্ত শাসনকে এবং রাজার কর্তৃত্বকে, সর্বোপরি ত্রিপুরার স্বাধিকারকে বজায় রাখার চেষ্টা করেছিলেন। কখনো তিনি প্রাসাদ ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছিলেন, নিকটাত্মীয়দের দ্বারা প্রভূত হয়েছিলেন, আবার বেশিরভাগ সময়ে তার মোকাবিলা করতে হয়েছিল সাম্রাজ্যবাদী ইংরেজদের। তারপরেও তিনি দীর্ঘদিন শাসন করেছিলেন। তাই তার সময়ে ত্রিপুরার গৌরব অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে এবং ত্রিপুরার রাজ্যের ইতিহাস সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যকে শেয়ার করে দিয়ে আমাকে উপকৃত করবেন। আর ত্রিপুরা রাজ্যের ইতিহাস জানতে অবশ্যই চ্যানেলটাতে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার, সবাই ভালো থাকবেন।